গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিও মোটরসাইকেল রিলেটেড। বন্ধুরা, যিনাদের বাড়িতে মোটরসাইকেল বা স্কুটি রয়েছে এবং তার টায়ার অবশ্যই টিউবলেস, ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখুন, কেননা এই ভিডিওটি কিন্তু আপনার জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, টিউবলেস টায়ারযুক্ত কোনো স্কুটি বা মোটরসাইকেল যদি আপনার বাড়িতে থাকে, কিছু কমন প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন, কিছু সমস্যা আপনাদের আসবে, যে সমস্যা আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যদি কখনো শোরুম বা দোকানে চলে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই বোকা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে টায়ার কত স্মুথ এবং একদম ইউনিফর্মলি চলছে। হঠাৎ করে আমার টায়ারের দেখুন এই পোর্শনটা কেমন একটা ফুলে উঠেছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা কমন প্রবলেম, টিউবলেস টায়ারের এটা কিন্তু একটা কমন প্রবলেম, ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। দেখুন বন্ধুরা, এই যে টায়ারটির একটা অংশ, একটা সাইড দেখুন হালকা করে সাইডের দিকেও চলে এসেছে, একটু ফুলে উঠেছে, মনে হচ্ছে যেন ভেতরে একটা টিউমারের মতো। তো বন্ধুরা, ফার্স্টে কিন্তু এটা সেই রকমই ছিল, কিন্তু আমি এটাকে ওভারলুক করে গেছিলাম। তো বাইক চালাতে গেলে অবশ্যই বুঝতে পারছি, কারণ বাইকটি কাঁপছে। দেখুন এই জায়গাটা কীরকম একটু উঁচু হয়ে রয়েছে, এবং এই যে পোর্শনটা এখানে কিন্তু হাওয়া ঢুকে রয়েছে। তো বন্ধুরা, এইরকম যদি কখনো সমস্যা আপনারা পড়েন, তো ভয় পাবেন না। আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই স্টেপগুলো ফলো করবেন, আপনারা অনায়াসে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো দোকানে যাওয়া দরকার নেই, কোনো শোরুমে যাওয়া দরকার নেই, টায়ার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে করে আপনারা সঠিকভাবে সঠিক জ্ঞানটি এখান থেকে অর্জন করতে পারেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু ব্যবহারিক জীবনে কাজে লাগার মতো ভিডিও। অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটা একবার চেক করবেন, আশা করি আপনাদের সাহায্যে আসতে পারে। তো বন্ধুরা, এটা ঠিক করতে গেলে আমরা একটা সুচের সাহায্য নেব। তো এই সুচটিকে আমরা সেই স্থানে পুশ করব যে জায়গাটি প্রচণ্ড নরম। তো আমরা প্রথমে চেক করে নেব কোন জায়গাটি নরম। তো সেটা আমি এখানে চেক করছি, এবং চেক করতে করতে একটা জায়গা পেয়েছি, এবং সেখানে কিন্তু আমরা সেটাকে পুশ করে দিয়েছি। এবং এটাকে যখনই পুশ করে দেওয়ার পর যখন আমরা টেনে দেব, তো বন্ধুরা দেখুন, জাস্ট দেখুন হাওয়াটা আস্তে 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 বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, হাওয়াটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেখুন হাওয়াটা কিন্তু বেরিয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আমরা এই টিউবলেস টায়ারের কোনো অংশ যদি এভাবে ফুলে যায়, তো সেটাকে আমরা অনায়াসে একটা সুচের সাহায্যে আমরা ওটাকে হাওয়াটাকে বের করে দিলে কিন্তু এটা আবার আগের মতো পুনরায় হয়ে যায়। ভয় পাবেন না, আপনার টায়ারটি লিক হবে না। এবং যে জায়গাটি ফুলে গেছিলো সেই জায়গাটা আমি একটু বাড়ি মেরে আবার ঠিক করে দিচ্ছি, এবং এটাকে আবার লেভেল করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, যে জায়গাটি উঁচু হয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেল। তো একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমার নিজের মোটর বাইকের এই টায়ারের এই সমস্যাটি এসেছিলো। এবং দেখুন বন্ধুরা, জায়গাটি নরম হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয়, টিউবলেস টায়ারের ভেতরে তো টিউব থাকে না, তো এই আউটার মোস্ট জায়গাগুলোতে কী হয়, কোনো কারণে হাওয়া ঢুকে যায়, এবং এই হাওয়াটি সেই জায়গা পর্যন্তই থাকে, যেটা ভেতর পর্যন্ত থাকে না, তার আউটার সারফেসে কিন্তু থেকে যায়। এবং সেটাকে আমরা জাস্ট একটা হালকা করে সুচের মাধ্যমে যদি আমরা হাওয়াটিকে বের করে দিই, এটা আবার আগের মতো জায়গায় ফিরে আসে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা আমাদের টিউবলেস টায়ারের এরকম ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন এবং দেখবেন কোনো না কোনো ভিডিও হয়তো আপনার সাহায্যে আসতে পারে। সমস্ত রকমের কিন্তু ভিডিও রয়েছে যেগুলো আমাদের ব্যবহারিক জীবনে ভীষণ কার্যকর। প্রত্যেকটি ভিডিও কিন্তু ব্যবহারিক জীবনে ভীষণ কার্যকর, A to Z এভরিথিং প্র্যাকটিক্যালি দেখানো রয়েছে, এখানে কোনো থিওরিটিক্যাল নলেজ কিন্তু নেই। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুবান্ধব যিনাদের বাড়িতে এরকম ধরনের টিউবলেস টায়ারযুক্ত মোটর বাইক বা স্কুটি রয়েছে ওনাদেরকে শেয়ার করতে পারেন। হয়তো আপনিও এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ফেঁসেও গেছেন কোনো শোরুমে বা দোকানে গিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলে আমরা পরিবেশন করতে আসছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই টায়ার একদম ঠিক হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি কোনোভাবে কোনো টায়ার বা মোটরসাইকেলের প্রমোশন করছি না, এটা সম্পূর্ণ একটা এডুকেশনমূলক ভিডিও, এবং যেটা আপনাদের ব্যবহারিক জীবনে কাজে লাগতে পারে।
তো বন্ধুরা আমার কিন্তু এই সমস্যাটা মিটে গেছে। তো বন্ধুরা যদি আপনারা হাওয়াটি না বের করে দেন তাহলে কিন্তু এই হাওয়াটি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং পুরো টায়ারটাকে কিন্তু লুজ করে দিতে পারে। সুতরাং যখন এরকম একটা দেখবেন অবশ্যই কিন্তু এই প্রসেস অবলম্বন করে হাওয়াটিকে বের করে দেবেন, না হলে কিন্তু এই হাওয়া গোটা টায়ারে কিন্তু ছড়িয়ে যাবে এবং আউটার সারফেসটা কিন্তু লুজ হয়ে যাবে, যেটা আপনার টায়ারের লংজিভিটি কমিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের এই ধরনের টায়ারের সমস্যা আসলে সলভ করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।